হ্যালো, সবাই কেমন আছো? সেদিন সন্ধ্যেবেলা আমি আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম। হ্যাঁ, সন্ধ্যেবেলা। কারণ তখন 7:30 পৌনে 8টা বাজে। অবাক হওয়ার সত্যিই কিছু নেই, কারণ এখানে আমি আসার পর থেকে সত্যিই দেখছি যে শীতকালে 7টার সময় সন্ধে হচ্ছে আর গরমকালে 8টার সময় সন্ধে হচ্ছে, মানে একদম অন্ধকার হচ্ছে। যাই হোক, সেদিন আমরা বেরিয়েছিলাম অনেক কিছুই করতে, বা অনেক কিছু প্ল্যানও ছিল না। আমরা মেন যেটার জন্য বেরিয়েছিলাম সেটা হচ্ছে বছরের প্রথম ইলিশ মাছ কিনতে। হ্যাঁ, কলকাতাতে আমাদের পাশেই ডায়মন্ড হারবার নদী ছিল, বাড়ির পাশেই, কিন্তু সত্যি কথা বলতে ওখানে গিয়ে এক সপ্তাহের জন্য গিয়ে মানে কিনে খাওয়ার মতন সময় সুযোগ সত্যিই হয়ে ওঠেনি। তাই জন্য ভাবলাম যে না, চলো যাই, এখানে নর্মদা নদীর ইলিশ মাছই খাওয়া যাক। কারণ সত্যি কথা যেটা, আমাদের পশ্চিমবঙ্গের বাইরে ইলিশ মাছের আমার অতটাও টেস্ট লাগেনি। আর যেটা সত্যি কথা, আমি ইলিশ মাছ আমার মা শাশুড়ি এদের থেকে ভালো রান্না করতে পারি না। যাই হোক, আমি মাছের সত্যিই কিছু বুঝি না, না কাটতে পারি, আমি শুধু খেতে পারি। আমার হাজব্যান্ড এখানে এই যে দুটো ইলিশ মাছ দেখে বেছে ও নিল, মোটামুটি সাইজের। আর ও ডিমওয়ালা ইলিশ মাছ একটু পছন্দ করে না, সামনেরগুলো ডিমওয়ালা ছিল। আর এখানে মাছের দাম, ওই দুটো মাছ মানে 500 টাকা নিল, মানে 250 টাকা পিস। হ্যাঁ, এখানে মাছ পিস হিসাবে বিক্রি হচ্ছে, আমাদের ওখানে কিলো হিসাবে। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে বরুচে যাচ্ছিলাম। আর ওই যে ব্রিজ পার হলাম, ব্রিজের এই পারে আঙ্কলেশ্বর, ব্রিজের ওই পারে বরুচ, আর ব্রিজের ঠিক শেষ হওয়ার মাথায় এই যে বরুচ স্টেশন। আর স্টেশন থেকে বেরিয়ে এই যে আমার হাজব্যান্ডের বন্ধুকে দেখতে পেলাম, তাই জন্য আমিও ভিডিও করে নিলাম। যাই হোক, আমরা বরুচে এসেছিলাম একটা পেট শপে। আমাদের বাড়িতে যে দুজন ছিল, আই মিন তোমাদের তো বলাই হয়নি যে আমাদের খাজার গজার মধ্যে আমার গজা নেই, কারণ গজা কি নিয়ে চলে গিয়েছে আমরা এখানে যখন বাড়িতে ছিলাম না। আর আমার খাজা আছে, ওর জন্যই কয়েকটা জিনিস কিনতে এসেছিলাম। আর এই যে, আর এখানে এই পেট শপটাই স্পেসিফিক্যালি আসা এই যে এনার জন্য। এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার, এর লোম কেটে দিয়েছে। আমার কি অদ্ভুত লাগছিল প্রথমে, ওই জন্য আমি প্রথমে দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম এটাই সেই তো। তারপরে কাছে গিয়ে দেখলাম না, এনি সেই। কি সুন্দর, কি কিউট। আসলে আমার কুকুর সত্যি খুবই ভালো লাগে। আর এই যে আর একজন, মানে আমার এত ভালো লাগে কুকুর, কি বলবো। আমার হাজব্যান্ড কুকুর পছন্দ করে বলবো না যে সবার মধ্যে মারধর করে, সেরকম কিছু না, কিন্তু ও কুকুরের থেকে বিড়ালটা বেশি পছন্দ করে। আর আমি পুরোপুরি ডগ লাভার, আই লাভ ডগ। আমার সত্যিই যদি ক্ষমতা থাকতো, আমি সব স্ট্রিট ডগকে আমার বাড়িতে এনে রেখে দিতাম, বা কোনো ইয়ে করতাম, আমি নিজে যত্নআত্তি করতাম। যাই হোক, ওখান থেকে ওদেরকে আদর করে কয়েকটা জিনিস কিনে, আর ওখান থেকে বাইরে বেরিয়ে আর সামনেই এই জলের ফোয়ারাটা চোখে পড়লো। আমার হাজব্যান্ড সাইডে বাইক বার করতে গিয়েছিল, আর এই জলের ফোয়ারাটা চোখে পড়তে কত সুন্দর লাগছে। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি আঙ্কলেশ্বর জিআইডিসিতে যাচ্ছি। দু একটা কারণ ছিল ব্যক্তিগত, তো সেইগুলো জিআইডিসিতে কারেন্ট অফ হওয়ায় কিছুই হয়নি। আমরা ওখান থেকে জিআইডিসিতে গিয়ে আমরা পানিপুরি খেতে চলে গিয়েছিলাম। আর এখানকার পানিপুরির মজা দেখো, আমি ভেবেছিলাম পানিপুরি নর্মালি ঠান্ডা আলু দিয়ে আর দেবে, কিন্তু না, আমি গুজরাটে আসার পরে সত্যিই পানিপুরি দেখে খুবই চমকে উঠেছিলাম, যেখানে গরম আলুর ঝোল দেওয়া হচ্ছে, দেখো টকবক করে ফুটছে। মানে আমার প্রথম যে অবস্থাটা হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। প্রথম তো এটা আমি দেখে অনেক পানিপুরি দোকান থেকে ফিরে যেতাম যে এটা আবার কি, এটা কি খায় নাকি মানুষে। তারপর একদিন হলো না, খেয়ে দেখি। আমি খেলাম, আমার হাজব্যান্ডের ঠান্ডা আলুও পাওয়া যায়, এমনি আলু সিদ্ধ ছোলা মটর দিয়ে মাখানো, বাট আমি গরম আলুটা খেয়েছিলাম। ভাই, ফুচকা আলাদা, ফুচকার টেস্ট ফুচকার জায়গায়, আর এই পানিপুরির টেস্ট পানিপুরির জায়গায়, সত্যি অনেক দারুণ ছিল। যাই হোক, আমরা পানিপুরি খেয়ে হঠাৎ আমার হাজব্যান্ড বলল চলো ছোলে ভাটুরে খেতে যাই। আমার সত্যিই কোনো প্ল্যান ছিল না। আর সত্যি কথা বলতে, আমি
না, আমি অনেক বাইরের খাবার খাই, এটা সত্যি খাই, কিন্তু আমি না ছাঁকা তেলে ভাজা চপ, ফুলুরি, সিঙ্গাড়া বা এই লুচি কচুরি এসব আমি সত্যিই খাই না। খাওয়ার পরে আমার অত্যাধিক গা গোলাই আর খুবই শরীরটা খারাপ করে। তবুও এখানকার গরম গরম ছোলে ভাটুরে দারুণ টেস্ট ছিল, বিশ্বাস করো। এই যে আমার হাজব্যান্ড পুরি পনির আলু সবজি নিয়েছিল, আর আমি চিজ ছোলে আর ভাটুরে, ওই দেখো বড়টা ভাটুরে ছিল, আর ও একটা পুরি আমাকে দিয়েছিল। ভাই দারুণ টেস্ট ছিল, সত্যি খুবই ভালো টেস্ট ছিল ওনাদের দোকানের। কিন্তু সত্যি কথা, খাওয়ার পরে আমার অবস্থা অনেক টাইট হয়ে গিয়েছিল, বিশ্বাস করো। আমার সত্যিই মনে হয়েছিল যে আর কোনোদিন খাবো না, কিন্তু টেস্ট অসাধারণ ছিল। কিন্তু খাওয়ার পরে যেই কষ্টটা আমার হয়েছে, আসলে আমি দোকানের বাইরে বেরিয়েই বমি করে দিয়েছি, এতটা গা গোলাচ্ছিল। তারপরে দোকান থেকে আমার এই অবস্থা দেখে আমাকে লেবু দিয়েছিল, ওনারা সত্যিই ভেবেছিল যে আমাদের দোকানে কোনো ফল, কিন্তু না।